ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকের জ্যৈষ্ঠ মাসের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনারা অবশ্যই মনে রাখবেন, এই 4টি দিন তুলসী গাছে ভুলেও জল অর্পণ করবেন না। আর এটা ভুলেও যদি করে ফেলেন তাহলে সর্বদা পরিবারে এক ভয়াবহ অমঙ্গল নেমে আসবে এবং পরিবারে কখনোই শ্রীবৃদ্ধি হবে না এবং সেই গৃহে মা লক্ষ্মীর আশীর্বাদ কখনোই পাওয়া যায় না। তাই অবশ্যই মন শান্ত রেখে শ্রবণ করবেন। জ্যৈষ্ঠ মাসে কোন 4টি দিন তুলসী গাছে জল অর্পণ করা একেবারেই উচিত নয় এবং এই জ্যৈষ্ঠ মাসে কোন দিনে ভুলেও তুলসী পত্র তোলা যাবে না। তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত মূল্যবান বা দেবতাদের সাথে তুলনা করা হয়, কারণ এটি সম্পদের দেবী লক্ষ্মীকে মর্যাদা দেওয়া হয়েছে। আর আপনি যদি জ্যৈষ্ঠ মাসের এই 4টি দিনে তুলসী গাছে জল অর্পণ করেন তাহলে লক্ষ্মী দেবী অপমানিত হন এবং লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে যেতে পারেন সেই ভক্তের উপর। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং অবশ্যই জানুন যে জ্যৈষ্ঠ মাসের কোন 4টি দিনে তুলসী গাছে জল অর্পণ করবেন না এবং তুলসী পত্রও তুলবেন না। তাই মহাপাপের হাত থেকে রক্ষা পেতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ভক্তি সহকারে দেখুন। এটা প্রত্যেক হিন্দু পরিবারের জন্য কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তা না হলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার অজানা থেকে যেতে পারে। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ও কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ ও জয় শ্রী তুলসী মাতার জয়। আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তাহলে ভক্তি সহকারে শ্রবণ করুন। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাস হলো সেই পবিত্র মাস। এই মাসেই রাজা ভগীরথী কঠোর প্রচেষ্টা ও তপস্যার কারণে পদ্মপদ্মম দেবী গঙ্গার জলধারা পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল। যদিও হিন্দু ক্যালেন্ডারগুলিতে একে ভগীরথী জয়ন্তী অথবা গঙ্গা জয়ন্তী হিসাবে পালন করা হয়, তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ মাস, যে মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। জ্যৈষ্ঠ অর্থ বয়স্ক, অত্যন্ত প্রাচীনতম, জ্যৈষ্ঠতম, সর্বোচ্চতম এবং সবচেয়ে প্রাণীর মধ্যে জ্যৈষ্ঠ, প্রথম এবং সর্বাগ্য ভগবান শ্রী বিষ্ণু ছাড়া আর কেউ নেই। শ্রী বিষ্ণুর সহস্র নাম স্তুত এই 8 নম্বর শ্লোকে আমরা ভগবান বিষ্ণুকে জ্যৈষ্ঠ শ্রেষ্ঠ প্রজাপতি নামে উল্লেখ করতে দেখি। ভগবান বিষ্ণু হলেন পরম ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন। এই কারণে ভগবান বিষ্ণুকে প্রজাপতি নামে অভিহিত হয়েছেন। জ্যৈষ্ঠ মাসের অর্থাৎ শাসক প্রভু হলেন ত্রিবিক্রম রূপে ভগবান বিষ্ণু। বেশিরভাগ হিন্দু সনাতনের বাড়িতে তুলসী গাছ দেখা যায়। যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে জ্যৈষ্ঠ মাসের এই শুভ দিনগুলিতে অবশ্যই তুলসী গাছ রোপণ করবেন। তবে আপনাকে মনে রাখতে হবে, আপনার বাড়ির উঠানে ভূমি থেকে অল্প উঁচুতে আপনাকে তুলসী গাছ রোপণ করতে হবে এবং এটা ইতিবাচক শক্তির বৃদ্ধি করে এবং নেতিবাচক শক্তিকে গৃহে প্রবেশ করতে দেয় না। তবে মনে রাখবেন, জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই বিশেষ 4টি দিনে তুলসী গাছে ভুলেও জল অর্পণ করবেন না। আর ভুলবশত যদি এই দিন জল অর্পণ করে থাকেন তাহলে পরিবারে কিন্তু অমঙ্গল লেগেই থাকবে। তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। তাই জানুন কোন দিন আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না। তুলসী গাছে জল নিবেদনের সঠিক দিন এবং সঠিক সময় অবশ্যই জেনে নিন। বন্ধুরা, যে কোনো গৃহেই তুলসী গাছকে শুভ বলেই মনে করা হয়, তাই এই অবশ্যই শুভ দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এই পুজো করার পর অবশ্যই শ্রী তুলসী দেবীকে পুজো করতে হয়। ভগবান বিষ্ণুর প্রিয় হল এই তুলসী। নারায়ণ পূজা কখনোই তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না। তাই জ্যৈষ্ঠ মাস চলাকালীন
পুজোয় আপনারা তুলসী পাতা ব্যবহার করবেন। তবে অনেকেই জানেন না যে তুলসী গাছে প্রত্যেক দিন জল অর্পণ করলে রুষ্ট হন মা লক্ষ্মী। বিশেষ করে এই 4টি দিন, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের যে 4টি দিন রয়েছে, এই দিনে আপনারা কোনোভাবেই তুলসী গাছে জল অর্পণ করবেন না। এতে ক্রুদ্ধ হন মা লক্ষ্মী। বাড়িতে যদি তুলসী গাছ রাখা হয় তাহলে বেশ কয়েকটি নিয়ম আপনাকে মেনে চলতে হবে। এই জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছে জল নিবেদন করার উপযুক্ত সময় আছে। অনেকে দিনের যে কোনো সময় তুলসী গাছে জল দেন, এতে কিন্তু মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু রুষ্ট হন। এটা অনেকের অজানা। যদি প্রতিদিন স্নান করে সূর্যোদয়ের সময় তুলসী গাছে জল নিবেদন করা হয় তবে তা শুভ বলে মনে করা হয়। এটি হলো তুলসী গাছে জল অর্পণ করার সর্বশ্রেষ্ঠ সময়। আপনি প্রতিদিন তুলসী গাছে জল দিলেও জ্যৈষ্ঠ মাসের এই 4টি দিন কিন্তু তুলসী গাছে জল অর্পণ করবেন না। এটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এর পাশাপাশি এই দিন তুলসী গাছ থেকে পাতা ছেঁড়াও অশুভ মানা হয়েছে। তুলসী গাছ বাড়িতে রাখলে আপনাকে যে নিয়মগুলি মেনে চলতে হবে, প্রথমত জ্যৈষ্ঠ মাসে কোন কোন দিনে তুলসী গাছে জল অর্পণ করবেন না। মনে রাখবেন, জ্যৈষ্ঠ মাসে প্রধানত 2টি একাদশী পালিত হয়। প্রথমত জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী। এই শুভ দিনে আপনারা ভুলেও তুলসী গাছে জল অর্পণ করবেন না। আর দ্বিতীয় দিন হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে নির্জলা একাদশী, অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশী রয়েছে, সেই দিনে আপনারা ভুল করেও তুলসী গাছে জল অর্পণ করবেন না। নির্জলা মানেই হলো জল গ্রহণ থেকে বিরত থাকা। মনে করা হয় এই 2টি দিন একাদশীর মতো পবিত্র দিনে মাতা তুলসী দেবী শ্রী বিষ্ণুর জন্য নির্জলা একাদশী ব্রত পালন করে থাকেন। যদি আপনারা এই ব্রত চলাকালীন তুলসী পাতা ছেঁড়া বা তুলসী গাছে জল অর্পণ করে থাকেন তাহলে সেই ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে। এর ফলে আপনার পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে। তাই তুলসী দেবীকে রুষ্ট করবেন না। এই শুভ দিনগুলিতে অবশ্যই মনে রাখবেন এই বিষয়টি। অথবা জ্যৈষ্ঠ মাসের রবিবার জল কিন্তু দেবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে এই দিনে তুলসী গাছে জল দিতে নেই। এই দিন ভুলেও তুলসী গাছ স্পর্শ করবেন না, এটি অশুভ হিসাবে গণ্য হয়। এমনকি তুলসী পাতাও ছিঁড়বেন না। তাই সর্বদা মনে রাখবেন, জ্যৈষ্ঠ মাসের এই বিশেষ 2টি দিন, অর্থাৎ একাদশীর দিনগুলিতে তুলসী গাছে জল দেবেন না, তুলসী গাছ স্পর্শ করবেন না। এবং আর তৃতীয় ও চতুর্থ দিনটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসে যদি কোনো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ থেকে থাকে তাহলে এই দিনগুলিতে তুলসী গাছে জল দেবেন না। তাই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ চলাকালীন এই জ্যৈষ্ঠ মাসে আপনারা জল দেয়া থেকে বিরত থাকবেন। যদি জ্যৈষ্ঠ মাসে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ থেকে থাকে তো। এছাড়াও আরও কয়েকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। যদি আপনার গিয়ে তুলসী গাছ থেকে থাকে তাহলে এই কয়েকটি বিষয় কখনোই ভুললে চলবে না। যদি আপনার গিয়ে তুলসী গাছ থাকে তাহলে দেখবেন সেটা যেন উত্তর বা উত্তর পূর্ব দিকে থাকে, কারণ এই দিকে দেবতাদের বাসস্থান হিসাবে ধরা হয়। অন্যদিকে দক্ষিণ পূর্ব দিক করে কখনো তুলসী গাছ লাগানো শুভ হয় না, কারণ এটি অগ্নি দিশা বলে মনে করা হয়। তুলসী গাছ সর্বদা পরিষ্কার ও পরিচ্ছন্ন জায়গায় লাগানো বাঞ্ছনীয়। আর সূর্যাস্তের পর কখনো তুলসীর পাতা তোলা শুভ নয়। রান্নাঘর অথবা স্নানাঘরের সামনে কখনো তুলসী গাছ লাগানো শুভ নয়। বিশেষ করে এই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে। আর শুকিয়ে যাওয়া তুলসী গাছ বাড়িতে রাখা কখনোই শুভ নয়, কারণ এটি দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে বলেই মনে করা হয়। কখনো অন্ধকারে তুলসী গাছ রাখতে নেই। সন্ধ্যা হলেই একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয়, তা না হলে অনাথায় ঘনিয়ে আসতে পারে অমঙ্গল। তাই আপনারা অবশ্যই মনে রাখবেন, রবিবার, একাদশীর দিন, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের দিন কখনোই তুলসী গাছে জল অর্পণ করবেন না। শাস্ত্রমতে জ্যৈষ্ঠ মাসে বাড়িতে তুলসী গাছ যদি লাগান তাহলে অবশ্যই বৃহস্পতিবার দিন তুলসী গাছ বাড়িতে এনে লাগানো উচিত। বৃহস্পতিবার হলো ভগবান বিষ্ণুর দিন এবং ভগবান বিষ্ণু রূপে তুলসী ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়।
তাই আপনারা যদি এই জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছ লাগানোর ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বৃহস্পতিবার দিন তুলসী গাছটি আপনারা রোপণ করবেন। যদি আপনি প্রতিদিন তুলসীকে প্রদক্ষিণ করতে চান তাহলে গাছে জল দেবার সময় এটা করা উচিত। প্রথমত জ্যৈষ্ঠ মাসে সূর্যদেবকে প্রথমে জল অর্পণ করতে হবে, তারপর তুলসী দেবীকে জল নিবেদন করবেন। তুলসী গাছে জল অর্পণ করার সময় এই মন্ত্রটি পাঠ করতে পারলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। এই মন্ত্রটি হল, মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বর্দিনী আর্ধিক ব্যাধিক হরনিত্যম তুলসী তব নমস্তুতে। এই মন্ত্রটি আপনি খাতায় লিখেও রাখতে পারেন। তুলসী দেবীকে জল অর্পণ করার সময় 3 বার যদি এই মন্ত্রটি উচ্চারণ করেন তাহলে এর শুভ ফল আপনি বহু গুণ পেতে পারেন। মনে রাখবেন, এই জ্যৈষ্ঠ মাসে অপরিষ্কার বা হাত না ধুয়ে তুলসী গাছে স্পর্শ করবেন না। এটি করলে কিন্তু মা লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন। তাহলে বন্ধুরা, আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে জ্যৈষ্ঠ মাসে কোন কোন দিন তুলসী গাছে জল অর্পণ করবেন না, কিভাবে জল অর্পণ করবেন ও জানলেন তুলসী গাছে জল দেবার মন্ত্র। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন জ্যৈষ্ঠ মাসে তুলসী গাছের মাহাত্ম্য। আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ও কমেন্টে ভক্তির সাথে লিখে যাবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ।